হাই মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। আজও সকালে ঘুম থেকে উঠে ওদেরকে ফ্রেশ করানোর পর ওদের নাস্তা দিচ্ছি। আজকে ওদেরকে ডোনাট দিচ্ছি। ডোনাট ওরা বেশ পছন্দ করে, কিন্তু সেদিন তার ঠিক উল্টাটা হচ্ছে, যাই দিই না কেন কিছুই খেতে চাচ্ছে না। সব কিছুতেই দেখবেন কি হয় আমার সাথে। তো এই তো বাচ্চারা এরকম করলে খুবই খারাপ লাগে। আমার নিজেরও ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না। এই তো বাবাটা কোনো কিছু না খেয়ে বিনা অভিযোগে সোফায় শুয়ে আঙ্গুল চুষছে। তো তাই ভাবলাম ওকে কলা একটা দিয়ে দেই। যখন ওরা পছন্দ মানে ওদের মর্জি হবে খাওয়ার, তখন যা বলবে ওদেরকে আমি বানিয়ে দেব বা যেটা চাইবে সেটা দিয়ে দেব। তো এখন আমার জন্য কিচেনে এসে আমার নাস্তাটা রেডি করতেছি। আর মনটা খুব খারাপ, ওরা কিছু খেলো না তাই বলে। তো এটা আমার সাথে হয় যখন বাচ্চারা কিছু খেতে চায় না, আমার নিজেরই কিছু খেতে ভালো লাগে না। তো এই তো আকাশের অবস্থা মেঘলা। আমাদের ইউকের ওয়েদার আজ এক সপ্তাহ যাবত এইভাবেই চলতেছে, এই রোদ এই বৃষ্টি। আজ ভাবলাম যে অন্য কিছু রেডি করব, বাট হয়ে ওঠেনি। ওর আব্বুও ব্রেকফাস্ট করে চলে গেছেন, তাই ভাবলাম আর আমার জন্য আর কি বা রেডি করা যায়, ঘরে যাই আছে তা দিয়েই ব্রেকফাস্টটা করে ফেলি। 2টা ডিম নিচ্ছি আর সাথে ব্রেডে বাটার লাগিয়ে নিয়েছিলাম। ডিমকে এখন ফাটিয়ে নিলাম এবং চুলায় আগুন দিয়ে দিলাম আর ফ্রাইং প্যানে অলিভ অয়েল দিয়েছি। দিয়ে এই তো ডিমগুলোকে একটু ভেজে নেব। তারপর উপর দিকে ব্রেড দিয়ে হালকা একটু ওপেট ওপেট করব। তারপর উপরে একটা চিজ দিয়ে দেব। এই তো একেবারে সিম্পল ওয়েতে আমি সচরাচর এইভাবে খেতে খুব পছন্দ করি। তাই এখন প্রতিদিনই ট্রাই করি হেলদি কিছু ব্রেকফাস্টে রাখার জন্য। যদি আমি ব্রেকফাস্টটা ভালোভাবে করি তাহলে সম্পূর্ণ দিন খুবই ভালোভাবে কাটে। সাথে 1 কাপ ব্ল্যাক কফি নিয়েছি। আর এই তো ব্রেডগুলোকে একটু ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি, যাতে একটু সময় নিয়ে বসে বসে আমি খুব এনজয় করে আমার ব্রেকফাস্টটা সেরে নিতে পারি। আর সাথে ব্ল্যাক কফির মধ্যে আমি কোনো এক্সট্রা সুগার অ্যাড করি না, কারণ আমি মনে করি চা বা কফির মধ্যে সুগার না দেওয়াটাই ভালো। আমার তো এমন অবস্থা হয়েছে, এখন কেউ যদি ভুলেও আমার চা কফিতে চিনি দিয়ে দেয় তাহলে আর সেটা খেতে ভালো লাগে না, কেমন জানি মিষ্টি মিষ্টি লাগে। তো সকালে নাস্তা করার পর ওদেরকে নিয়ে প্রতিদিন আমি বসি, এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। আলশাকে তো সময় দিতেই হয়, কারণ ও টিচার বাসায় কল দিয়ে আমাকে জিজ্ঞেস করে ও কি ঠিক মতো ওর হোমওয়ার্ক করছে বা ঠিক মতো ওকে নিয়ে বসি কি না। তো যাই হোক, এখন আলিশার আব্বুও বাসায় আছেন, তাই উনি কিছু ঘরের জন্য টুকটাক শপিং করে আনছেন, সেগুলো এখন আমি অর্গানাইজ করে রাখবো। প্রথমে আপনারা দেখেছেন যে সালাম বাসমতি রাইস সেটা আমাদের ঘরে প্রথম আমি ইউজ করেছি। এর আগে কখনো আমাদের ঘরে আনা হয়নি, কিন্তু তেমন ভালো না চালটা। তো যাই হোক, প্রথমবার এক্সপিরিয়েন্সটা আর কি হলো। তো এই তো অল পারপাস মিরাকেল গ্রো ফুড প্লান্টের মধ্যে যেই সারটা আর কি আমরা এটা সার হিসাবে ইউজ করি, সপ্তাহে একবার আমি ইউজ করি। সেই সাথে উনি বাঙালি দোকানে গিয়েছেন এবং মাছ আনছেন। এই মাছগুলা আমি সচরাচর আমার ঘরে খুব কম আনা হয়, কারণ আমি পছন্দ করি না। আমার এটার মধ্যে খুব বাজে একটা স্মেল আমার মনে হয়, আমার ভালো লাগে না। যতই ভেজে রান্না করি না কেন আমার তেমন ভালো লাগে না। তো এখন কি আর করার, যেহেতু লকডাউন প্লাস আগে যে ফ্রেশ মাছগুলো পাওয়া যেত এখন আর সেগুলো পাওয়া যায় না। তো সেই সুবাদেই উনি আনছেন। তো এখন আমি একটু গার্ডেনে হাঁটাহাঁটি করতেছিলাম। আমাদের গার্ডেনে গাছের মধ্যে আজকে আর পানি দেওয়া লাগবে না, কারণ ইতিমধ্যে একটু আগে বৃষ্টি হয়েছে। তো আজ রান্না বাড়াও নেই, আজকে খুব স্পেশাল একটা জায়গায় যাব আপনাদের সাথে করে নিয়ে। তো আপনাদের সাথে গত 1 বছর আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অর্থাৎ ওয়েডিং ভিডিও, যেটা আমার কাজিনের বিয়ের ছিল। তো মাশাল্লাহ আজ ওদের বাসায় যাব। অবশ্যই তো একটা কারণ আছে, সেটা না হয় বাসায় গিয়ে দেখবেন। ইতিমধ্যে আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি, যেহেতু রান্না বান্না নেই, খুব তাড়াহুড়া করে যেভাবেই। ওর কোল জুড়ে খুব সুন্দর ফুটফুটে একজন রাজকন্যা আসছে। তো এখন আমরা যাব রাজকন্যাকে দেখতে, তাই ওর জন্য ফুলস আর হচ্ছে কিছু গিফটস নিয়ে আমরা এখন রেডি হয়ে গেছি। তো এখন আমরা বের হব।
এই তো আমরা চলে আসছি আর এখন আমরা বাসায় যাব। তো খুব খুশি, সাথে খুব এক্সাইটেড, বিকজ এই তো প্রথমবারের মতো কোলে নেওয়ার আনন্দটাই আলাদা। সেই সাথে আগের অনেক স্মৃতিগুলো মনে হচ্ছে। তো এই তো কয়েকদিন আগে ওর বিয়ে হয়েছে, তারপর আজ ও মা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের প্রত্যেকটি মেয়েদের জীবনে এরকম, তাই না? তো আমরা যখন এইরকম বেবি থাকি, তারপর মা বাবার আদরের রাজকন্যা থেকে অন্য ঘরের বধূ হয়ে তারপর এইভাবে আমাদের সংসারে আমাদের কুল জুড়ে চলে আসে ফুটফুটে রাজকন্যা রাজপুত্ররা। তো যাই হোক, আসলে আমি খুবই খুশি ছিলাম এই মুহূর্তে। এখন দেখবেন আলিশা জিবরান কি করে ওকে পেয়ে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন। আর আমার বাবাটা দেখবেন কি এক্সাইটেড ছিল, সে কি বলবো, আমি অবাক হয়ে গেছি ওর এই অবস্থা দেখে। সে বেবিদের দেখতে খুবই পছন্দ করে। সেই সাথে যতক্ষণ আমরা বাসায় ছিলাম ওদের, সে সারাক্ষণ বেবির পাশেই ছিল আর বেবিকে নিয়ে খুবই গবেষণায় লিপ্ত ছিল ওরা ভাই বোন। তো ওর নাম রাখা হয়েছে আয়ানা। খুবই সুন্দর, মাশাল্লাহ, কি বলবো, চোখ সরানো যাবে না, এত কিউট, একটা কিউটের ডিব্বা বলতে পারেন, এরকম এত সুন্দর। তো আসলে ছোটো বেবিরা দেখতে সবসময় কিউট হয়, কিন্তু আলাদা এত সুন্দর, মাশাল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই তো আমরা সবাই মিলে এখন একসাথে বসে নাস্তা করব, অনেক গল্প গুজব চলছে সেখানে। তো তারপর বাসায় চলে আসছি। আর এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, এই তো 2 দিন আগে আমি ডাল পুরি বানিয়েছিলাম, তাই একটু রেকর্ড করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেটাও আজকে শেয়ার করে ফেলবো। তো আমি এখানে ডাল নিয়ে নিচ্ছি, এখানে ডাল নিয়েছি প্রায় 2 কাপের মতো। তো আমি ডাল ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো। সেই ফাঁকে ময়দা বা পুরির জন্য যেই ডোটা লাগবে সেটা আমি এখন রেডি করব। এখন আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি আর হাফ কাপের মতো তেল অ্যাড করছি এখানে। তো এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং সামান্য লবণও অ্যাড করেছি, এবং এখন সবগুলা উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে আমি ঘরের রুম টেম্পারেচারের যে পানি থাকে সেটা দিয়ে একটা খুব সুন্দর খামির তৈরি করব। তো এই তো খামিরটা এরকম হবে যে খুব বেশি নরমও না আবার শক্তও না, এই টাইপের। তো আমার খামিরটা রেডি হয়ে গেছে। আমি এখন সেটাকে হাফ অ্যান আওয়ারের মতো একটি ফয়েল পেপার দিয়ে আমি ডেকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। সামান্য তেল অ্যাড করলাম, সেই সাথে লবণ আর পানির পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন। ডাল থেকে সামান্য একটু বেশি, জাস্ট ডাল সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পরিমাণ দিলেই হবে। আর কোনো এক্সট্রা মশলা, পেঁয়াজ কিছুই আমি অ্যাড করিনি, জাস্ট একটু পানি শুকানোর জন্য। অর্থাৎ ডালটা একটু ভালোভাবে সিদ্ধ হতে যতটুকু সময় লাগে বা একটু গায়ে গায়ে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। সেই সাথে এখন আমি আরেকটি প্যান চুলায় বসিয়ে 4টি শুকনো মরিচ আমি ঢেলে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে। আর সেম তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজকে একটু ব্রাউন কালার করে আমি ভেজে নেব। পেঁয়াজের মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়া আর আধা চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে মিক্স মশলা। আর ঢেলে রাখা শুকনো মরিচকে আমি ভালোভাবে জুড়ি করে তো সেখানে অ্যাড করে দিলাম। তারপর সেই মশলার মধ্যে আমি সিদ্ধ করা ডালগুলা ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যাতে অবশিষ্ট যে পানিগুলো আছে ডালের মধ্যে সেটা শুকাতে হবে আমাকে এখন। তো একটু পরপর শুধু অনবরত নাড়াচাড়া করতেই থাকবো, খুব ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করতে হবে যাতে নিচের দিকে পোড়া না লেগে যায়। সেজন্য আমি চুলার আগুনটা মিডিয়াম হিটেই রাখছি।
একটু পর পর শুধু নাড়াচাড়া করে দিচ্ছি, আর কিছুই না। তো যখন হালকা শুকিয়ে যাবে পানি, তখন আমি সেটার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এখন আমি আবারও নাড়াচাড়া করব। ডালের পুর রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলছি এবং এখন ঠান্ডাও হয়ে গেছে। সেই সাথে খামিরগুলাকেও আমি সমান সাইজে ডোগুলাকে এই তো দেখতে পাচ্ছেন আমি রেডি করে রাখছি, তাতে আমার জন্য সহজ হবে। আমি প্রত্যেকটি পুরি সমান সমান সাইজে করতে পারবো, তাছাড়া খুব সহজে সবগুলা সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন আমি আপনাদের সাথে দুটি পুরি বানিয়ে দেখাচ্ছি কিভাবে তৈরি করি। এই তো ময়দাকে হাতে নিয়ে এইভাবে ডলে ডলে একটি বাটি শেপের মতো করে ভেতরে পুর দিয়ে ভালোভাবে লক করে সাথে ওপিট ওপিট করে, যাতে সাবধানতার সহিত করতে হবে। আর যখন আমি এই পুরিটা বলবো তখন আমি এখানে কোনো ময়দা অ্যাড করব না, আমি তেল অ্যাড করব, তাহলে ভালো হয় এবং অবশ্যই তেল অ্যাড করতে হবে। তো খুব সাবধানতার সহিত আমি একটি পুরি বানাচ্ছি। এখন আমি এক এক করে প্রত্যেকটি পুরি সেম প্রসেসে বানাবো। তো একে একে আমার প্রত্যেকটি পুরি বানানোর প্রায় শেষ পর্যায়ে আমি একেবারে লাস্টের যেই পুরিটা সেটা আপনাদের সাথে আবারও ডিটেল সহকারে শেয়ার করছি, যাতে যদি কেউ নতুন হয় তাহলে অনেক উপকারে আসবে। আর আমি জানি এই পুরিটা আমরা সবাই কম বেশ বানাতে পারি। তো আমি যেহেতু আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, সেই সুবাদেই আজকে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আমাকে এত সাপোর্ট করার জন্য। গত ব্লগে আপনাদের কাছ থেকে অনেক পজিটিভ কমেন্টসগুলো পেয়ে আমি অনেক বেশি খুশি। প্লিজ সবসময় আমার পাশে থাকবেন আর এইরকম সবসময় সাপোর্ট দিবেন আমাকে। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। সেই সাথে আমি যে এখন যে অবস্থায় আছি, আল্লাহ যেন আমাকে খুব তাড়াতাড়ি সব কিছু খুব সুন্দরভাবে সেটিং করার জন্য আরও বেশি হেল্প করেন। তো সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন এইভাবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে। আর এই তো আমি এখন প্রত্যেকটি ডাল পুরিকে ভেজে নিলাম। আর খুব বেশি আমি পুরি বানাইনি, জাস্ট করে খাওয়ার জন্য কিছু বানিয়েছিলাম। সেই সাথে এখন বাজাও শেষ। আর আলিশার আব্বুও ঘরে আসার পর আমরা একসাথে বসে খাবো। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। কথা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফিজ।